ইট্যাপসে কিভাবে ক্যান্টিলিভার স্ল্যাবগুলো দিতে হয় সেটা আজকে দেখাবো। আমাদের অলরেডি ইট্যাপসে এই পর্যন্ত মডেল দাঁড় করাইছে। এটা হলো 2D মডেল, এটা হলো 3D মডেল। স্ল্যাব টেলাব দেওয়া হয়েছে, কিন্তু ক্যান্টিলিভার স্ল্যাব বারান্দার ডিজাইনগুলো দেওয়া হয় না, অতিরিক্ত স্ল্যাবগুলো দেওয়া হয় না। আমাদের 3D এখন প্রয়োজন নাই, জাস্ট আমরা ক্লোজ করে দিব। এটা ক্লোজ করার পরে আমরা একটু বড় করে কাজ করব 2Dতে। এখন আমরা অটোক্যাডে ফ্লোর প্ল্যানে যাবেন। এখন ক্যান্টিলিভার বারান্দার স্ল্যাবগুলো কোথায় আছে এটা কিন্তু আমরা জানি না। অবশ্যই আমরা অটোক্যাডটা ওপেন করব। এখন আমাদের এক্স কোনটা, এক্স হলো এই দিকে, ওয়াই কোনটা এই দিকে। এখন এইটা যদি আমরা গ্রিড লাইন হিসেবে করি, এটা কি ওয়াই এর পজিটিভ হয় না নেগেটিভ হয়? নিচের দিকে অবশ্যই নেগেটিভ। এখন আমরা এই গ্রিড লাইন থেকে ডাইমেনশনটা চেক দিব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কতটুকু আছে? 2.5 ইঞ্চি। 2 ফিটে কত? 24 আর 26, আমরা 27ই ধরবো, একটু বাড়াই ধরবো। তাহলে এটা কি -27 হবে, যেহেতু নেগেটিভ নিচের দিকে। ওকে, আমরা এই ট্যাপসে যাচ্ছি। আমরা কোন পয়েন্ট ধরছি? এই পয়েন্ট গ্রিড লাইন থেকে। আমরা কোথায় যাব? ডতে যাব, ড জয়েন অবজেক্ট। ওকে, ভালো করে বুঝেন, ডতে যাব, ড জয়েন অবজেক্ট। এখন এটা কি ওয়াই এর পজিটিভ হবে না নেগেটিভ হবে? মাইনাস কত দেব? 27 দেব। আমরা কোন পয়েন্টে ক্লিক করব? এই পয়েন্টে। দেখেন তো মাইনাস নিচের দিকে আইছে না? ওকে, আমরা একটা পয়েন্ট পাইলাম। একটু বুঝে কাজ করবেন, কাজগুলো কিন্তু অনেক সহজ। এখন এখান থেকে এখানে আমরা ডাইমেনশন চেক দিব। এটা যদি -27 হয়, এদিকেও -27, আর এদিক থেকে এখানেও একই মেজারমেন্ট আছে। একটু একসাথে কাজগুলো করা যায়। আপনি যদি সহজভাবে দেখেন, একই মেজারমেন্ট। এখান থেকে কতটুকু আছে? এই গ্রিড লাইন থেকে ধরা লাগবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা ডাইমেনশন চেক দিচ্ছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কতটুকু? 2 ফিট 24 ইঞ্চি। আর এটা তো -87 হবে নাকি এই পাশেরটা? তাহলে আমরা এই পাশে ক্লিক করব, এ পাশে -27 একসাথে করব। ওকে, আর এখান থেকে আমরা মেজারমেন্ট কতটুকু পাইছি অটোক্যাডে? আরেকবার চেক দিচ্ছি সুবিধার জন্য। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট? 2 ফিট। এটা কি এক্স এর ওয়াই এর পজিটিভ না নেগেটিভ? অবশ্যই উপরের দিকে অবশ্যই পজিটিভ হবে। তাহলে আমরা এখানে কি দিব? হুম, সব যাওয়াই আছে। আমরা এখানে 24 দিব, পজিটিভ হবে 24। আমরা কোন পয়েন্ট ধরবো? এই পয়েন্ট। ওকে, একইভাবে আমরা যদি এই পয়েন্ট ধরি, জাস্ট ক্লিক করব। আমরা আগে পয়েন্টগুলো নিচ্ছি, পরে আমরা ড্র করব। এখন আমরা অটোক্যাডে যাচ্ছি। এখান থেকে এখন এইটুকু, এখান থেকে কতটুকু আছে সেটাও তো জানতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 3 ফিট 6। তাহলে 3 বারং 36 আর 6 কত? হ্যাঁ হ্যাঁ, গ্রিড লাইনে। ঠিক আছে, গ্রিড লাইনে এটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। 36 আর 6 কত? এটা কি এক্স এ পজিটিভ না নেগেটিভ সেটা বলতে হবে। এখানে এই গ্রিড থেকে পজিটিভ হয়। তাহলে আমরা এখানে কত দিব? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা এটার মানটা, ওয়াই এর মানটা কি করে দিব? 0 করে দিব। আর এখান থেকে কত? 42। এক্স এর মানটা কত? 42। এটা যদি 42 হয়, একইভাবে দেখেন আমরা অটোক্যাডে যাচ্ছি। এই বারান্দার যে মাপ, এই বারান্দা একই লেভেলে আছে না? তাহলে এটাও 42। আমরা একসাথে কিন্তু কাজটা করতেছি। তাহলে আমরা এখান থেকে ক্লিক করব 42। ওকে, দুইটা মান পাইলাম। এখন এটা যদি পজিটিভ হয়, এটা কি হবে? নেগেটিভ। তাহলে এখানে কি -42। অনেকেই এই ট্যাপসের কাজ খুব কঠিন মনে করেন, আসলে কঠিন মনে করার কিছু নাই, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট বুঝতে হবে। ওকে, একইভাবে আমরা এই পয়েন্টে ক্লিক করব। ক্লিয়ার? ওকে, এখন আমরা যদি এই মানটা এখান থেকে এখানে কতটুকু আছে আমরা একটু চেক দিব নাকি? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 7 ফিট 10-এ কত আসে? 7 বারং কত? 94। এটা কি ওয়াই এর পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নিচের দিকে নেগেটিভ, -94 হবে। আপনি তো ইটাপসে একেবারে নতুন, খুব কঠিন মনে হয়েছে বলেন তো? সিস্টেম তো বুঝতে হবে। এখান থেকে -94। ওকে, আমরা যদি এখান থেকে জাস্ট একটা ক্লিক করি, এখানে 94, এখানে 94। একইভাবে এ পাশেও জাস্ট ক্লিক করব, এ পাশে ক্লিক করব। ওকে, তারপর আমাদের কাজটা করি। এটা যদি 90 হয়, 94 হয়, এখান থেকে পজিটিভ হবে। তাহলে আমরা এখানে কি দিব? অনলি 94। হ্যাঁ, ওয়াইতে, ওয়াইয়ের দিক দিয়ে। এখান থেকে ওটা পজিটিভ হলে এটা, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হবে। ওকে, জাস্ট ক্লিক করব, ক্লিক করব। ওকে, এখন আমাদের চেলাপগুলো ড্র করতে হবে।
ক্যান্টিলিভার স্ল্যাবগুলো ড্র দিব। এখান থেকে দেখেন অবশ্যই প্রপার্টি থেকে স্ল্যাবটা আমরা যেটা ক্রিয়েট করছি, ঠিক আছে, স্টার স্ল্যাব না স্ল্যাব, অনলি স্ল্যাব যেটা ক্রিয়েট করছে। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আশা করি ক্লিয়ার, এটা অন স্টোরি রাখছে, ঠিক আছে। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, হ্যাঁ রেক্ট্যাঙ্গেল দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অতিরিক্ত স্ল্যাবগুলো ক্যান্টিলিভার স্ল্যাবগুলো অনেকে ইটাপসে দাঁড় করাইতে পারে না, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তাহলে স্ল্যাবটা আমরা এখন 3D-তে যাবো, এই যে 3D ক্লিক করলাম, একতলা হলো, বাদবাকি তাহলে তো আমাদের করতে হবে নাকি। তাহলে আমরা এটা কি করতে পারি, প্ল্যানে যাব, প্ল্যান থেকে আমরা ফার্স্ট ফ্লোর এটা এখন সিলেক্ট করব। এই যে সিলেক্ট অবজেক্ট, কোনটা সিলেক্ট অবজেক্ট, এই যে সিলেক্ট অবজেক্ট, জাস্ট একটা করে ক্লিক করতে পারবেন। বাচ্চা পোলা বানেও ক্লিক করতে পারবে না। ক্লিক করার পর এডিটে যাবেন, কোথায় যাবেন, এডিট, তারপর রিপ্লিকেটে যাবেন, কোথায় যাবেন, রিপ্লিকেট লেখা আছে না, তারপর স্টোরিতে যাবেন। এখন এটা ফার্স্ট ফ্লোরে আছে, আমাদের কি বারান্দার ক্যান্টিলিভার স্ল্যাবটা কি ছাদেও যাবে, 6 ফ্লোর পর্যন্ত, এটা চিন্তা করতে হবে আপনার কোন ফ্লোর পর্যন্ত যাবে। আমাদের টপটা কোনটা, টপ বলতে সিঁড়িঘরটা বোঝায়। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই, 6 ফ্লোর তো আমাদের ইটা থাকবে, প্যারাপেট থাকবে, ওখানে কি যাবে, যদি যায় তাহলে দিয়ে দিবেন। আর যদি আপনি কোন তলা পর্যন্ত যাবে, তাহলে ফার্স্ট ফ্লোর থেকে আপনি যদি বলেন যে আমি একেবারে প্যারাপেট ওয়াল পর্যন্ত নিয়ে নিব, স্ল্যাবটা দিব, উপরেও স্ল্যাব দিব, ছাদের থেকে স্ল্যাব দিবেন, ছাদে কেউ ওইভাবে দেয়, যদি দেওয়ার কথা হয় দিয়েন। আমি কত তলা পর্যন্ত দিব, 5th ফ্লোর পর্যন্ত, জাস্ট ক্লিক। এখন যদি যে 5 তলা পর্যন্ত দিতে পারবে, সে কি 6 তলা পারবে না, জাস্ট ক্লিকের কাজ দিয়ে দিবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমরা যদি 3D-তে যাই, দেখেন তো হয়ে গেছে না, ওকে। এ পর্যন্ত তো কমপ্লিট বারান্দার স্ল্যাবগুলো। আচ্ছা যদি হওয়ার কথা হয় দিয়ে দিয়েন, আমি তো শিখিয়ে দিলাম। এখন যে এই পর্যন্ত পারবে, সে কি 6 ফ্লোর পর্যন্ত পারবে না, ওকে, এটা তো আমি বলেই দিলাম, ওকে। তারপর আমাদের কি করতে হবে, এখানে অতিরিক্ত কিছু আছে তাই না, এটাও শেষ করি। ডাইমেনশন চেক দিবেন, এই গিট থেকে এই গিটে কতটুকু আছে অতিরিক্ত, ধরেন ছিল 24-25, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 2 ফিট 24 ইঞ্চি, ওকে। তো এটা ওয়ার পজিটিভ না নেগেটিভ, প্ল্যান বিতে যাবেন, এখান থেকে ফার্স্ট ফ্লোর, ওকে। এখন এটা কি ওয়ার পজিটিভ না নেগেটিভ, উপরের দিকে, তাহলে কোথায় যাব, ডতে যাব, ড জয়েন অবজেক্ট, তারপরে এখান থেকে ওয়ার পজিটিভ 24, এই পর্যন্ত তো আছে, এখান থেকে আছে আর এখান থেকে আছে, ওকে। তারপর রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করে দিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেখছেন। এখন এটা কি একতলার জন্য হবে, এখন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ড্রতে যাবেন, সিলেক্ট করে এডিটে যাবেন, এডিট থেকে রিপ্লিকেট, Ctrl+R দিলেও হবে, স্টোরিতে যাবেন, ফার্স্ট ফ্লোর থেকে যদি 6 ফ্লোর পর্যন্ত মনে হয় 6 ফ্লোর পর্যন্ত দিয়ে দেন। আচ্ছা দিয়ে দিচ্ছি 5 ফ্লোর পর্যন্ত, আগেরটা যত করছে এ পর্যন্তই রাখে, ওকে দিব। এখন 3D-তে যাই, হয়ে গেছে না। এখন আমরা যদি এটা এখানে কি রুটেড বলে, হ্যাঁ রুটেডে ক্লিক করবেন, দেখবেন ঘুরায় ঘুরায় দেখবেন, এই যে হয়েছে না অতিরিক্তগুলো, এই যে রুটেড এটাকে রুটেড বলে, হ্যাঁ রুটেড, এই দেখেন হয়ে গেছে অতিরিক্ত, ওকে। আর ক্যান্টিলিভার স্ল্যাব দেওয়া একেবারে যে কোনো মডেল, আপনার মডেলের মেজারমেন্ট থাকবে, মডেল অনুযায়ী কাজ করবেন। প্ল্যান বিতে যাবেন, প্ল্যান বিতে আমরা ফার্স্ট ফ্লোর, ওকে। এখন যদি 3D-তে যাই, 3D-তে ক্লিক করব, এখান থেকে দেখেন ক্যান্টিলিভার স্ল্যাবগুলো হয়ে গেছে, ওকে। এখন আপনার প্রশ্ন যে একবার 6 ফ্লোর পর্যন্ত হবে, তাই তো, এটাই তো। এখন আমরা সেটা কিভাবে করতে পারি, প্ল্যান বিতে যাব, কোথায় যাব, প্ল্যান বি, আমরা চাইলে ওখান থেকে এক ক্লিকই করতে পারি, আমরা তারপরে বুঝাচ্ছি, এখান থেকে ক্লিক করব, পারবো না। তারপর কোথায় যাব, এডিটে রিপ্লিকেট, আপনি যদি সিলেক্ট নাও করেন অসুবিধা নাই, এখানে এই 5 থেকে আমরা 6 ফ্লোর পর্যন্ত, ওকে দিলাম। এখন 3D-তে যাচ্ছে, দেখেন তো হয়ে গেছে না, Ctrl+S দিলাম সেভ করার জন্য।